সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে মাহে রমাদানের ১১তম দিবস এবং মাগফিরাতের প্রথম দিন। আল্লাহ রাব্বুল আলামিন এই মাগফিরাতের মধ্য দিয়ে আমাদের প্রত্যেককে ক্ষমা করবেন, এই বারতা দিয়েছেন। রাসূল আকরাম বলছেন, কেউ যদি ঈমান ও ইহতিসাবের সাথে মাহে রমাদানের সিয়াম পালন করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সকল গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের নিয়ে যেই গর্ব করেন, সেই গর্বের মাসটি হলো মাহে রমাদান। আসুন না আমরা এই ইফতারের পূর্ব মুহূর্তে মহান রবের দরবারে ফরিয়াদ করি, আল্লাহ তাআলা যেন আমাদের সকলের জীবনের গুনাহগুলো মাফ করে দেন। সকল বলি আমিন। আসুন আমরা মুনাজাত করি, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। اللهم آمين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. رب اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. رب ارحمهما كما ربياني صغيرا. রব্বুল আলামিন, রহমত মাগফিরাত ও নাজাতের মাস মাহে রমাদান তুমি আমাদের দান করেছো। মাওলা গো, মেহেরবানি করে রহমতের 10 দিন অতিক্রান্ত হয়েছে, আমাদের সকলের প্রতি তোমার খাস রহমত নাজিল করে দাও। রব্বুল আলামিন, মাগফিরাতের প্রথম দিনে তোমার শাহী দরবারে হাত তুলেছি। আল্লাহ, সারাদিন সিয়াম পালন করে ইফতারি সামনে নিয়ে বসে আছি, ভিখারির মতো দুহাত তুলেছি। আল্লাহ, মেহেরবানি করে আমাদের প্রত্যেকের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। রব্বুল আলামিন, আমাদের মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন যারা এতিম হয়ে কবরে শায়িত, আল্লাহ তাদের তামামের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ তাদের প্রত্যেককে জান্নাতুল ফেরদাউস নসিব করে দাও। রব্বুল আলামিন, আমাদের সকলের প্রতি তোমার খাস রহমত নাজিল করে দাও। আল্লাহ, মেহেরবানি করে আমাদের মধ্যে যারা অসুস্থ সকলকে তুমি শেফায়ে কামেলা দান করে দাও। রব্বুল আলামিন, মেহেরবানি করে আমাদের প্রত্যেককে সম্মানজনক রিজিকের ব্যবস্থা করে দাও। আমাদেরকে কোরআন মোতাবেক জীবন গঠনের তৌফিক দিয়া দাও। রব্বুল আলামিন, মেহেরবানি করে আমাদের সকলের প্রতি তোমার খাস রহমত নাজিল করে দাও। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখিরা কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।